গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠিক আছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, পায়ের বিছানাপত্র তোলা কমপ্লিট। আজকে আবার হালকা হালকা একটুখানি সূর্যের আভা দেখা যাচ্ছে এখন, মানে হালকা সূর্যের আলো আর কি। গতকাল খুব কড়া রোদ ছিল, আজকে আবার সেইটা নেই। তো পায়েলেরও ব্রেকফাস্ট কমপ্লিট, পায়েল এখন কাজে বসছে, আর আমিও আমার কাজকর্ম এখন শুরু করব। আমারও বিছানাপত্র তোলা কমপ্লিট, সব কিছুই মোটামুটি। এই ঘরেরও হয়ে গেছে, এই ঘরে আর ঢুকছি না। এই ঘরে একদম সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রেখেছি। আর আজকে কিছুটা এখনও জোগাড় করেছি আর কি, রেডি করেছি, কেটে কুটে রেডি করে রেখেছি। রেডি করেই ব্লগটা শুরু করলাম। তো আজকে রান্না করব মুগ ডাল, আর মুগ ডালের মধ্যে একটু লাউ দিয়েছি অল্প, ওই যে কালকে লাউ করেছিলাম আর অল্প একটু লাউ রেখে দিয়েছিলাম, ওই জন্য আজকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর অল্প অনেক দিন আগে না কুমড়ো এনেছিল, তো সেই কুমড়োগুলো আজকে ভাজবো বলে কেটেছি। আর এখানে একটুখানি পায়েলের বাবাকে বললাম যে যদি একটুখানি পনির আনি, তখন বললো যে তাহলে নিয়ে এসো। আমাদের এই দোকানে না, সামনের দোকানে একটু পনির পাওয়া যায়, একটু যেতে হয় এগিয়ে। তো সেখান থেকে সকালবেলা গিয়ে একটুখানি অল্প করে পনির নিয়ে আসলাম। 100 মতো পনির এনেছি, ওতেই আমাদের মোটামুটি হয়ে যায়। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করেছি, ছোটো আলুগুলো দেখছি না খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য আলুগুলো সেদ্ধ করে একেবারে সেদ্ধ করে নিয়েছি, এরপরে ছুলে নেব। আর ওই সব মিলেমিশে একটা তরকারি। আর এখানে অল্প একটু ফুলকপি রয়েছে, এই ফুলকপিটাও আবার খারাপ হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। ওই একসাথে একটা তো সবজি তরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে। এটাই হচ্ছে আজকে রান্নার মেনু। তো এখন ফুলকপি আর পনির দিয়ে তরকারিটা হচ্ছে, এর মধ্যে আলু দিয়ে দিল মশলার মধ্যে। মশলা আর ফুলকপিটা এখন মশলার মধ্যেই আর কি কষাচ্ছে, কষানো না, ওই আর কি নাড়াচাড়া করছে আর কি। এর মধ্যে এরপরে পনিরটা দিয়ে দেবে, আর সাথে তেজপাতা দিয়েছে। তো এখন নাড়াচাড়া হচ্ছে। তো এরপরে একটু জল দিয়ে মশলার সাথে কষিয়ে তারপরে এইভাবে রান্নাটা হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, আমার থেকে তোমরা বেটার জানো রান্না বান্না। আমি আর কি অডিও দেব, তোমরা সবাই আমার থেকে বেশি রান্না জানো। তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঝোল ফুটছে, তো রান্না কমপ্লিট। একদিনের মতো স্নান করে পুজো দিয়ে দিল বাবা। তো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, এবারে খেতেও দিয়ে দিয়েছে, ভোগ নিবেদন করে দিয়েছে বাবা। তো ঠাকুর আমাদের খাক, আর এই সময় আমরা একটু লাঞ্চটাও সেরে নিই। তো এখন স্নান টান করে খাবার তো সব বেড়ে রেখেছি, মা এখানে সাজিয়ে রেখেছে টেবিলে। তো আমি এখন রেডি, স্নান টান করে খেতে বসে গেছি। এবারে কী কী তোমাদের রান্না হয়েছে তোমাদের একটু বলে দিই। ভাত তো যেরকম হয় ভাত হয়েছে, হ্যাঁ। কী কী আছে, ভাত আছে, মুগের ডাল, এখানে পনির আর ফুলকপি দিয়ে একটা তরকারি, আর আছে হচ্ছে এটা হচ্ছে কুমড়ো ভাজা, চাটনি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। একদম আজকে নিরামিষের দিন, তো নিরামিষ মেনু নিয়ে আমরা চলে এসেছি। এবারে আমরা খাবার নেব। তোমার পাতে লাউ করেছে? হ্যাঁ। দারুণ হয়েছে, ডালটা খুব ভালো হয়েছে। হেভি টেস্ট, ডাল দিয়ে সব ভাত খেয়ে নেয়। হাতের কুমড়ো ভাজা
আরো মিষ্টি ভালো লাগে। মিষ্টি। কুমড়োটা আনা হয়েছে অনেকদিন, তোর মা ঠিক যত্ন করে রেখে দিচ্ছে। আমি ভালো বেগুন ভাজা করলে বলে না কুমড়ো আছে। আমি তো বলেছিলাম পাঁপড় ভাজা, পাঁপড় খুঁজতে দোকানেও গেছিল, পাঁপড় পাইনি। এসব দোকানে পাপড় পাওয়া যায় না। পাঁপড় নিয়ে আসবে। কুমড়ো ভাজা দিয়ে ডাল খেতে হেভি লাগে। দারুণ। আমার তো ভালোই লাগে। আমারও ভালো লাগবে। মাছ ফাছের থেকে নিরামিষ অনেক বেটার। যদি রান্না সেরকম হয়। তোমাকে সন্তুষ্ট করা না, ভগবানকে সন্তুষ্ট করার মতো ব্যাপারটা, ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, আর তোমাকে সন্তুষ্ট করাটা খুব ডিফিকাল্ট। আমি সন্তুষ্ট হলাম কি করে? তাহলে তাই তো কথা। যেটা ভালো হবে সেটা ভালো বলবো, এটা আমার কি আছে? এটাতে আবার কাঁচা মুগ ডাল, তুমি তো কাঁচা মুগ ডাল। কাঁচা মুখটা ভালো তো, পেট ঠান্ডা থাকে। হুম। কাঁচা মুখটা হলো কি, এখন শীতকাল, কড়াইশুটি মড়াইশুটি দিয়ে আহ খালি রসের খাবার না। তো তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। আজকে একটা মানে আহ, অদ্ভুত একটা মানে ঘট ঘটনা ঠিক না, মানে একটা জিনিস আমি পড়ে একটু এটা ভয়ই পেয়ে গেছি, জানো তো, যে এটা আমার এখন কি স্টেপ নেওয়া উচিত। আমি বাড়িতে বলিনি, কারণ মা বাবা দুশ্চিন্তা করবে বলে, সে কারণে আমি বলিনি এখনো। হয়তো বাবা মা দুজনেই ভিডিও রাত্রিবেলা দেখে, সারাদিন যখন দিনের শেষে আর কি, তো কথাগুলো যখন বলছি তখন শুনবে যে আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করেছি। আমার যে আমি মেডিটেশন করছি, তোমরা সকলেই একদিন দেখিয়েছি। তো প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে আমি মেডিটেশন করছি। সপ্তাহ 1 সপ্তাহর উপরেই হয়ে গেছে আমি মেডিটেশন করছি। আর আর মোটামুটি প্রত্যেক দিনই আমি একটু সময়টা বাড়াচ্ছি। আর মেডিটেশন যখন করি না, একদম ডিপ, মানে একদম, মানে কোনো ভাবনা চিন্তা আমার মাথাতে আসে না, কোনো থট আমাকে এফেক্ট করে না, একদম ডিপ মেডিটেশনে চলে যাই। তার জন্য কি আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে তা কিন্তু নয়। অনেকে অনেকে হয় না যে অনেক কনসেন্ট্রেশন লাগে, আমার সেরকম কিন্তু ওরকম হয়নি আর কি। কারণ আমি জানি না কেন হয়নি, আমার ব্রেনে স্ট্রোক হয়েছে বলে কি না জানি না, কিন্তু আমার একটা জিরো থট লেভেলে আমি চলে যেতে পারি, যেখানে কোনো থট আমার ব্রেনে আসে না। যতক্ষণ আমি মেডিটেশনে চোখ বন্ধ করে যতক্ষণ থাকি, ততক্ষণ একটা থট আমার মাথাতে, যদিও বা আহ, কোনো চিন্তা, আমি অধৈর্য হয়ে পড়ি, জানো তো, কখন আমি চোখ খুলবো, মানে ওই ধৈর্যটাই হচ্ছে পেশেন্সের ব্যাপার। তো আহ, যদিও বা থট আসে, আহ, একটা দুটো থট ধরো আসলো, সেটাও খুব রেয়ার আসে। তো আমি আহ, আমি দেখি তো, আমাকে যেরকম ডাক্তার মেডিসিন দিয়েছে সেরকম মেডিসিন খেয়েই যাচ্ছি। 5 বছর হয়ে গেল, 6 বছর হবে ফেব্রুয়ারি মাস এলে পরে। আমার ফেব্রুয়ারির
27 ফেব্রুয়ারি ঘটনাটা হয়েছিল 2019-এর, আমার মনে আছে আজও। তো দিনটা আমি কখনো ভুলবো না, জানো তো, একটা অভিশপ্ত দিন আমার জন্য। তো যাই হোক, তো এই বছরে এলে পরে 6 বছর হয়ে যাবে। তো আজকে আমার কাছে মোবাইলে চ্যাট জিপিটি আমার কাছে আপলোড করা রয়েছে, মানে অ্যাপটা আর কি। তো মোবাইলে আজকে দেখছিলাম যে ওটা ভালো সাইন না বাজে সাইন আর কি। আমি করছিলাম যে মানে জিরো থট আসাটা ব্রেনের পক্ষে গুড সাইন না ব্যাড সাইন। তো এমন একটা রেজাল্ট এলো, বলছে কি বলছে, হ্যাঁ, কনসিয়াসলি কোমা, ওই স্টেটটার নাম নাকি কনসিয়াসলি কোমা ওটাকে বলছে। তার জন্য নাকি ডাক্তার ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হবে, কত কিছু আসলো, মানে মানুষকে ভয়ে বা দেখিয়ে দেওয়ার মতো আর্টিকেল বেরোলো। তো যাই হোক, এগুলো আমি পড়লাম বসে বসে একটু, মানে এগুলো আমার কিউরিওসিটি। তো সেগুলোই বললাম যে এই এআই এর যেরকম মানে বেনিফিটও রয়েছে, সেরকম সাইড এফেক্টও রয়েছে। মানে সব সময় যে রেজাল্ট ঠিক দেয়, কারণ তোমরা আমাকে দেখছো, আমার কিন্তু কোনো অসুবিধা নেই, আমি সুস্থ সবল। আমার দিনে দিনে কথাবার্তারও আশা করছি আমি এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক কথা বলি, ফাম্বেল অতটাও করি না। তোমরা বলতে পারবে, কারণ তোমরা আমাকে শুনছো। আহ, যারা আমাকে প্রত্যেক দিন দেখেন তারা আমাকে বলতে পারবেন যে আমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আর শারীরিক ইমপ্রুভমেন্ট তো একটু আপ ডাউন করেই, এক্সারসাইজের উপরে হয়। কখনো মাসেল একটু আড়ষ্ট হয়ে যাচ্ছে, কখনো মাসেল ছেড়ে যাচ্ছে, তো ওটা হয়। তো ওটাকে ধরি না, হাঁটার মধ্যে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। তো তোমাদের আরেকদিন হেঁটে দেখাবো আমি। তো ওভারঅল কিন্তু আমার ইমপ্রুভমেন্টই, আমার মেডিসিন চলছে প্রত্যেক দিন, এক গাদা করে মেডিসিন খাচ্ছি। এরপরও কি মেডিকেলে যাব, ডাক্তারের কাছে যাওয়া মানে তো গলাটা কেটে থাপ্পড় মারে পয়সাগুলো নিয়ে নেবে, আর এতগুলো টেস্ট দেবে, তারপরে সূচের গুঁতো খেতে হবে, আর না কি যা হয়েছে। মানে আজকালকার তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মানে যারা আর কি মানে অনেকে আছেন না, আমাদের কমিউনিটিতে অনেকেই অনেক অভিজ্ঞ লোক আছেন, যেগুলো তারা বুঝবেন কি বলতে চাইছি। আমি আসলে বলতে চাইছি যে চ্যাট জিপিটি যেটা দেখায় সেটা কি ঠিক দেখায় সবসময় রেজাল্টটা, সেটাই, নাহলে আমি মানে সেরকমই স্টেপ নেব নাকি যেরকম চলছে সেরকমই চলবে, একটু আমাকে গাইড করবেন প্লিজ। তো এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আর ঠান্ডা তো চলেই গেল, ঠান্ডা নেই, তবুও সোয়েটার পরে থাকি। মোটামুটি একটু রাতের দিকে ঠান্ডা লাগে, কালকে যেরকম একটু ঠান্ডা ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, এবং আমাকে যে আমার প্রশ্নের উত্তর আপনারা সকলে, যাদের কাছে প্রশ্নের উত্তর রয়েছে তারা আমাকে জানাবেন, এবং বাই বাই।